বাচ্চা বমি করা শুরু করে দিতে, মানে এত পরিমাণে জ্বর। নানা আমার ডাক দিয়ে বলতেছে, রনি যদি কখনো দেখো যে ট্রলারটা ডুবে যাচ্ছে, এটার নাম হচ্ছে মাচাল, এই মাচালটা ভেসে থাকে সবসময়, এই বড় একটা মাচাল ধরে তুমি কিন্তু বেঁচে মানে ধরে রাখো, আর জামা কাপড় যাতে সব খুলে ফালাই দিও। তখন কইতে কইতে হাসে দিতে, তখন না হাসেন কেন, এই ঝামেলার মধ্যে আবার হাসতে দেন কেন? ডাক্তার আমার চোখে পানি লাগাইতে মানা করছে। আমি কই মিয়া আগে জ্বরে পড়ে এটা কন, আপনি পানি লাগাইতে মানা করছে, এর লেগে আপনি। হেডমাস্টার তো অনেক রসিক মানুষ ছিল সে। কোনটা ভাষা ভাই কইলেন তাহলে? হ্যাঁ নৌকা এই যে পাটাতন খুলে ফেলে, এগুলি এমনি খোলা, এগুলো তখন হয় আলগা, এগুলো 4-5টা এক লগে করে নিলে একজন মানুষ পয়সা থাকতে পারে। মানে এগুলো তো ছোট, তারপরও আর তোমার সবচেয়ে বেশি ওয়েট হলো তোমার এই জামা কাপড়ে, যখন ভিজে না ও তলায় নিয়ে যায়, এগুলি খুললা ফালাই দিলে তোমার শরীরে কিন্তু ওয়েট নেই, পানিতে কোনো ওয়েট নেই। তুমি যদি শান্ত থাকো ভাইসে থাকবা, আর এরকম যদি করো না তলায় যাবে, পেরেশানি করলে তুমি তলাইবা। আর যদি মনে করো যে না আমি শান্ত, দেখবা যে তুমি এমনি জায়গায় উঠছো। ভাই ওই থাকতে আমি সাঁতার কেমন শিখছি জানেন? আমার নানি বাড়িতে 2টা পুষুনি আছে, পুরো পুষুনি আপনি হাত ধরবেন গভীর না, ঠিক আছে? তো আমরা বন্ধুরা মিললা একটা খেলতাম যে আর ডুবতে দিই, কতক্ষণ ডুবতে থাকতে পারি, ঠিক আছে? আপনি ডুবতে থাকেন না, আপনি দেখবেন যে একটা পর্যায়ে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, আপনার দম শেষ হবো না, কিন্তু কি আপনার শরীর ছেড়ে দিব এবং কি আপনি আপনার পিঠ ভেসে উঠবে বাড়িতে উপরে, ঠিক আছে? তো যেহেতু পিঠ ভেসে উঠে মানে তেল তো আর ডুবতেছি না, তখন কি হাত পা ছড়া মানে ধাপাধাপি করছি, দেখি যে সাঁতার হয়ে গেছে। ওইটাই, ডুব দিয়ে নিচে বেশিক্ষণ থাকা যায় না, কারণ শরীর লাস্টে উপরে উঠে যায়, শরীর উপরে উঠে যায়, আপনি কোনো রাখতে পারবেন না। ওইটাই তো, ওই তখন কি করতে হয় তোমার, নিচে মনে করো কোনো কাদা বা কিছু থাকলে ওইটা তুই আসার সময় একটা গল্প শোনাইছিস না, সাইডে একজনে হাত দিয়ে আঙ্গুল পেরে গেছে, আর সেই কামটা তুই নিজেই করছিস। ভুলে গেছে কাহিনীটা হয় আবার পড়ে গেলে খুব আমি তো জানতাম পড়ে গেল। জীবনে কইতে আর দুই নৌকা পার। হ্যাঁ সাবধান, হ্যাঁ গুতা খাবি সাবধান। জাহাজ ল্যান্ড করলো, একজন করে নামেন তো, একজন